আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। প্রতিদিন তো না, মাঝেমধ্যে সরি। তো সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকে আমরা এসছি সে মথুরাপুর সেখানে। মথুরাপুর আল্লাহর দরগা তারাগুনিয়া পার হয়ে মথুরাপুর সেখানে আসছি। আমার ওই যে মেজো ভাইয়ের হচ্ছে ছোট ছেলের ছেলে হয়েছে। তো ওই বাবুটার হচ্ছে আজকে ৯-এর কামান। ছোটোখাটো একটু ফ্যামিলি অনুষ্ঠান করছে। তো আমরা এসেছি এই যে অনুষ্ঠান বাড়িতে। বউয়ের মার বাড়ি আছে, তো বউ সিজার করে এদিক দিয়ে নিয়ে চলে আসছে ক্লিনিক থেকে। মার বাড়ি আছে, তো আমরা এখানে আসছি ৯-এর কামান। তো এখানকার ব্লগ আজকে শেয়ার করব। তো আমরা আসলাম একটু আগে, এসে এই যে বাড়ির ভিতরে ঢুকলাম। একদম ন্যাচারাল গ্রাম, গরু বাঁধা বাঁশের ঝাড়, আর চারিদিকে শুধু পুকুর আর পুকুর, পানিতে থই থই করছে। কিছুদিন আগে বর্ষার সময় বলে চারিদিকে পুকুরের বৃষ্টির পানিতে পুকুর টুকুর চারিদিকে বলে পানিতে থই থই করছিল। আজ কয়দিন একটু পানি নেমে গেছে, শুকনা। চারিদিক ছোট ছোট পুকুর, ছোট ছোট না, অনেক বড় বড় পুকুর, একসাথে ৩টা-৪টা করে পুকুর। দেখে আমার ভয় লাগছে, বাচ্চা কাচ্চা মানুষ করে কিভাবে এরা? ভয় লাগে না? চারিদিকে বাঁশের ঝাড় কড়কড়া, সব দিকে খালি যে রাস্তার সামনে এটুকু নাই তাই। আমার হচ্ছে বউয়ের মার ওই যে বাড়ির পিছনে যে টিন শেড বাড়ি, বাড়ির পিছনে ওইদিকে বিশাল বাঁশের ঝাড় আর ৩টা-৪টা করে একসঙ্গে পুকুর। আর তার পিছনে খালি ধুধু মাঠ, মাঠে খালি সবজি। তো আমরা এই যে বাড়ির ভিতরে ঢুকলাম। এই যে হচ্ছে এই ছেলের হচ্ছে ছেলে হয়েছে, এটা মেজো ভাইয়ের ছোট ছেলে। তো এটা শ্বশুরবাড়ি, এই যে বৌমা। তো এই যে আমার রাবমণি, মোহনাবুড়ি, আমরা অনেকে আসছি। তো হচ্ছে এই যে আমি আজকে হচ্ছে ইয়ে করিনি, হিজাব পরিনি, বোরখা আর হচ্ছে 3 পিসের ওড়না পরেছি। তো এসে তো বসলাম এইমাত্র। টিনের বাড়ি, আমাদের মার মতো টিনের বাড়ি, টিনের উপরের টিনের বেড়া। তো আমি আমার ভাইয়ের মেয়েকে ক্যামেরা দিয়েছি, ক্যামেরাটা ধরো তো একটু। তো এই যে রান্নাবান্না করে রান্নাঘরে রেখে দিয়েছে দেখচা ভরে, এই যে সব খাওয়ার। এই যে কিছু কিছু মানুষ প্রথম চাপান বসছে, ছোটোখাটো অনুষ্ঠান তো, কামানের অনুষ্ঠান। তো ওই তো আমরা ঢুকলাম আর এই প্রথম এই চাপানটা কিছু কিছু মানুষ বসছে, এরপরে আমরা বসবো। এই যে রান্নাঘরে দেখচা ভর্তি সব খাওয়ার, গোশ। আমি আবার হচ্ছে দেখচা খুলে এগুলো শেয়ার করবো, তো তোমাদের সঙ্গে আমার খেয়াল ছিল না। গোশ, তারপর দই, অন্যান্য তরকারি এগুলো শেয়ার করবো, তো ডাউলের ভাঙি-টাঙি আমার খেয়াল ছিল না। পরে খেয়াল হচ্ছিল যে আমি এগুলো ভিডিও করলাম না, আমি হচ্ছে ফেসবুক পেজে দিব। হ্যাঁ, ফেসবুক পেজে ভিডিওগুলো শ্যুট করব। ওর মারা হচ্ছে মাছ কুটছিল, ইলিশ মাছ কামানে নিয়ে আসে গ্রাম অঞ্চলে। সেগুলো হচ্ছে শ্যুট করব। এই যে বউর মা বসে আছে রান্নাঘরে, সব দেখছে পরে খাওয়ার। তো এইসব ভিডিওগুলো শ্যুট করব, খাওয়ার কী কী আইটেম, দই, মিষ্টি, তারপরে হচ্ছে গোশ, ভাত, ডাউলের ভুনা, এইসব হচ্ছে ছবি উঠাবো, ভিডিও শ্যুট করে আমি ফেসবুক পেজে দিব। আমার হচ্ছে একটুও খেয়াল ছিল না। আজকে কোন দিকে মন মানসিকতা আল্লাহই জানে। তো আমাদের খেতে দিয়েছে ২য় চাপানে, তো আমরা খেতে বসে পড়েছি। আজকে মোহনা বুড়ি কান্নাকাটি করছে না, মানুষ দেখে, মানুষ কম, একদম নিজের বাড়ির মতো। তো সুন্দর করে বসে মোহনা খাচ্ছে। আমি খাচ্ছি, আমার মা, এই যে ভাইয়ের ছেলে ওইদিকে হচ্ছে, যে ছোটো ভাইয়ের বউ, মেয়ে, সামনের টেবিলে হচ্ছে আর বড় ভাইয়ের মেয়ে, বেটার বউ, ছেলে, আরেক টেবিলে হচ্ছে আরও সব আত্মীয়স্বজনরা। তো এই যে আমার খাওয়ার, মোহনার খাওয়ার, মোহনা সুন্দর করে লক্ষ্মীপনার মতো খাচ্ছে, দেখো অনেক ভালো লাগছে। এই যে টাটা দিচ্ছে বুড়িটা। তো হচ্ছে তারপরে হচ্ছে বিকেলবেলায় হচ্ছে মাছ কুটে, সে ইলিশ মাছ নিয়ে আসছে। কামান বাড়িতে ইলিশ মাছ দিতে হয়, মিষ্টি দিতে হয়।
তো মাছ কুটে বউয়ের মারা মাছ কুটে সব পাড়ায় বিল করে বেড়ালো। এটা নিয়ম আমাদের গ্রাম বাংলার। হ্যাঁ, কামারে মাছ, মিষ্টি, পান, সুপারি এগুলো আনলে মুরব্বিদের পান সুপারি দেয়। প্রতিটা বাড়িতে আত্মীয়স্বজনের বাড়িতে হচ্ছে মাছ, মিষ্টি দেয়। তো ইলিশ মাছ কোটার সময় ভিডিও করব, হচ্ছে ছবি উঠাবো, খেয়াল নাই। তারপর বউর মারা আমার সামনে দিয়ে বলছে, আপা পাড়ায় মিষ্টি দিয়ে আসি। মিষ্টির প্যাকেট নিয়ে সব মিষ্টি বিলাই করতে গেল। তখন ছবি উঠাবো। তো এসব দৃশ্যগুলো কিন্তু গ্রামে অনেক ভালো লাগে। একদম ন্যাচারাল গ্রামের রীতিনীতি সেই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। হ্যাঁ, তো হচ্ছে অনেক ভালো লাগে যে বড় ভাইয়ের মেয়ে আমার পাশে। আমার সাইডে হচ্ছে বেটার বউ আছে, বড় ভাইয়ের বেটার বউ। তারপরে আমার হচ্ছে ছোটো ভাইয়ের বউরা টোরা আছে। এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে বসে গল্প করছিলাম। এই গল্পের আড্ডাতে ঢুকে আমার ওসব ভিডিও শ্যুট করতে খেয়াল ছিল না। খালি সামথিং এতটুক, এই যে খাওয়া দাওয়া, গল্প করা, একটুখানি বাড়ির ভিতরে ঢোকা, এসবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এ পর্যন্তই। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ রিকোয়েস্ট করলাম, জোড়হাত করলাম, আমার হচ্ছে ফেসবুক পেজ আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখো, ঠিক আছে? তোমরা অবশ্যই গিয়ে দেখো। মোহনা শর্ট ভিডিও বলে সার্চ দিবা, ছোট শর্ট ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, অনেক ভালো লাগবে, প্লিজ তোমরা দেখো। তোমরা এই ভিডিও দেখো, ইউটিউবের ভিডিও দেখো, পাশাপাশি আমার ফেসবুক পেজটা তোমরা সবাই ঘুরে আসবা। তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, আবারও রিকোয়েস্ট করছি, আমার নতুন পুরাতন বন্ধুরা যারা আছে আমার ফ্যামিলির সদস্য, বুঝছো? প্রায় 400-র কাছাকাছি আমার ফ্যামিলি। তোমরা হচ্ছে ফেসবুক পেজটা অবশ্যই ঘুরে আসবা, ভালো লাগবে তোমাদের, অনেক ভালো লাগবে। তো এই যে মিষ্টি খেতে দিয়েছে, তো আমাদের এখানে মিষ্টি খাওয়ার পর্ব চলছে। আমি খুব মিষ্টি প্রেমিক, মিষ্টি ভালোবাসি খেতে। তো হচ্ছে এই তো গল্প আড্ডা হচ্ছে, এই যে মানুষজন চারিদিকে সবাই। বিকেলবেলায় আমরা এই যে বিকেলে আসরের পরে মাগরিবের একটু আগ দিয়ে বের হব। ওই যে গ্রাম বাংলার ছেলেরা সব একজুটে, ওরা রাস্তার ধারে ফ্রেদার খেলছে শীতের সময়। তো আমরা এখানে দাঁড়ায় কিছু ভিডিও শ্যুট করলাম। আমি আবার বলছি তোমরা সুন্দর করে খেলো, আমরা বাসায় চলে যাচ্ছি, তোমাদের খেলাটা হচ্ছে ভিডিও করে নিই। তো ভিডিও করছিলাম। তো আমার হচ্ছে ছোট্ট নাতির জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।